ভাই আমি গ্রামে বসবাস করি, এই গ্রামে বসবাস করে মাসে 10,000 20,000 টাকা আয় করা যায় এরকম একটা ব্যবসার আইডিয়া চাচ্ছি। কারণ কি, আমি পড়াশোনার পাশাপাশি একটা ব্যবসা করতে চাই। এই ক্ষেত্রে কোন ব্যবসাটা করা যেতে পারে এবং কি আমার পড়াশোনাতে ক্ষতি না হয় এরকম ব্যবসা আমি করতে চাইছি। এই ক্ষেত্রে আমি আপনাকে আজকে 3টা বিজনেস আইডিয়া দিব। পড়াশোনার পাশাপাশি আপনি শুরু করতে পারবেন এবং কি পরিবারের অন্যান্য সদস্যবৃন্দরাও আপনার সাথে এই কাজগুলো করতে পারবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে খেয়াল করবেন, আপনি একটা ব্যবসা করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। দ্বিতীয়ত, এই ব্যবসার আইডিয়াগুলো আপনার পছন্দ হইতেও পারে নাও হইতে পারে। তৃতীয়ত, শুধুমাত্র আইডিয়া দিয়ে কখনোই ব্যবসা হয় না, আপনাকে এক্সিকিউট করার জন্য মাঠে নামতে হবে। মাঠে নামবেন, ব্যবসার পরিস্থিতি দেখবেন, মার্কেট বুঝবেন, মার্কেটে নানাবিধ সমস্যা আসবে, চ্যালেঞ্জ আসবে, সেগুলো যখন আপনি ওভারকাম করতে পারবেন তখনই আপনার ব্যবসাটা দাঁড়াবে। আশা করি বুঝতে পারছি। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনি আপনার এলাকায় যেই ব্যবসাটা করতে পারেন সেটা কি, একটা অর্নামেন্টাল ফিশারিজের ব্যবসা শুরু করতে পারেন। অর্থাৎ আপনি এই যে অর্নামেন্টাল ফিশ গুলো রয়েছে এই ব্যবসাটা আপনি করতে পারেন। অনেকে দেখছি যারা বাড়ির উঠানে ছোট ছোট পুকুর করে অথবা ছোট ছোট টবের ভিতরে কি করছেন, তারা বিভিন্ন ধরনের শৌখিন মাছগুলার কি করতেছেন, ব্রিডিং করতেছেন। এবং কি ব্রিডিং করা খুব সহজ। অনেক মাছ আছে নিজেরা ব্রিডিং করে থাকে, অনেক মাছের ক্ষেত্রে ব্রিডিং করাইতে হয়। সো ব্রিডিং যখন আপনি করাইলেন সেই ক্ষেত্রে দেখবেন কি, এই যে মাছের রেণু থেকে পোনা হবে, পোনা হওয়ার পরপরই এই মাছগুলা কিন্তু ভালো দামে বিক্রি করা যায়। এমন আমি দেখছি যারা একটা সময় একেবারে আয় করতে পারতেন না, একেবারে অভাবে ছিলেন, তারাও আজকে কোটি টাকার বাড়ি করে ফেলছেন এই অর্নামেন্টাল ফিশের ব্যবসা করে। অর্থাৎ তারা কি করছেন, একদম বাণিজ্যিক আকারে বড় পুকুরে এই অর্নামেন্টাল ফিশের উৎপাদন করতেছেন। সো আপনি যদি শুরু করবেন অল্প করে শুরু করতে পারেন। এখন আপনি বলতে পারেন ভাই এই জিনিসগুলো উৎপাদন করে বিক্রি করবো কোথায়? বিক্রি করার ক্ষেত্রে আমি আপনাকে বলবো, দামে যদি বেশি চান সেই ক্ষেত্রে আপনাকে ঢাকা পর্যন্ত নিয়ে আসতে হবে বা বিভিন্ন জেলা শহর পর্যন্ত পৌঁছাইতে হবে, তাহলে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। এর পাশাপাশি আপনার এলাকাতেও দেখবেন কি আজকাল খুব প্রসিদ্ধ হয়ে গেছে বা খুব প্রচলিত হয়ে গেছে যে মানুষ আজকাল শৌখিন হয়েছে, এলাকাতেও কিন্তু দোকান দিয়ে ছোট করে দোকান দিয়েও কিন্তু ব্যবসা শুরু করা যেতে পারে। অর্থাৎ আপনি যদি নিজে উৎপাদন করেন আবার নিজে যদি বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। কিন্তু আপনার যদি ডিস্ট্রিবিউশন চ্যানেল ভালো না থাকে বা আপনি যদি এত সময় না দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই জিনিসগুলো উৎপাদন করলে আপনি যদি সিলেক্টিভ ব্রিডিং করতে পারেন, কালার সুন্দর করে উৎপাদন করতে পারেন, সেই ক্ষেত্রে ভালো দামে বিক্রি করতে আপনার তেমন কোনো বেগ পাইতে হবে না। কিন্তু আপনার ব্রিডিং প্রসেস যদি ভালো না হয় সেই ক্ষেত্রে আপনার বিক্রি করতে কিন্তু কষ্ট হবে। এখন আসেন, এই জিনিসটা কিন্তু আজকাল অনলাইনেও ডেলিভারি করা যেতেছে, অনলাইনেও বিক্রি করা যেতেছে। সো আমরা যদি মাছ নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা জানি যে আসলে এই সেক্টরটা আসলে কত বড়। সো এখানে ব্যবসা করার সুযোগ আছে। পাশাপাশি আমাদের অফিসের জন্য কিন্তু আমরা মাঝে মাঝে এই অনলাইন থেকে এই যে অর্নামেন্টাল ফিশের অর্ডার করে থাকি। সো আমি বলবো আপনাকে 20 টাকা পিস থেকে শুরু করে নিয়ে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা পিসও আমি এক একটা পোনা, এই যে এরকম সাইজের পোনা আমি কিনছি। এক পিস পোনার দাম 200 টাকা, এক পিস পোনার দাম 1000 টাকা। কেন? কালারটা সুন্দর, সিলেক্টিভ ব্রিডিং করা। কল্পনা করছেন আপনার কাছে এরকম যদি একটা ট্যাঙ্কের ভিতরে যদি 100 মাছ থাকে তাহলে বুঝেন যে এখানে ব্যবসা করার সুযোগ আছে কিনা। সো আপনি গ্রামে বসে এই কাজটা শুরু করতে পারবেন। দ্বিতীয়ত, এই ব্যবসা করাটাও খুব সহজ এবং কি আপনি গ্রামে বসে অনায়াসেই করতে পারবেন। অনেকে দেখবেন কি তারা কি করতেছেন, জৈব সার উৎপাদন করতেছেন বা কম্পোস্ট সার উৎপাদন করতেছেন। কারণ কি আজকাল বর্তমান সময়ে কম্পোস্ট সারের চাহিদা অনেক বেড়ে গেছে। অনেকেই ট্রাইকোডার্মা উৎপাদন করতেছেন, অনেকেই বার্মি কম্পোস্ট উৎপাদন করতেছেন। কি কারণে? বাসাবাড়ির টবে, পাশাপাশি ছাদ বাগানে, বারান্দা বাগানে, বিভিন্ন জায়গায় আজকাল এই জিনিসের ব্যবহার বেড়ে গেছে। এবং কি অনেক ক্ষেত্রে আমরা দেখতেছি কি জৈব সারটা আমরা কৃষকরা ব্যবহার করতেছি। সো আমি বলবো আপনাকে এই জৈব সারের ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। এখন আপনি বলবেন ভাই কাঁচামাল কোথায় পাবো? কাঁচামালটা আপনি গ্রামে বসবাস করেন যেহেতু গ্রামাঞ্চলে অ্যাভেলেবেল পাওয়া যায়। বিভিন্ন উপায়ে জৈব সার উৎপাদন করা যায়। সো জৈব সার উৎপাদনের ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। একদম অল্প খরচে আপনি শুরু করতে পারবেন। আমি এরকম অনেক মহিলাকে দেখছি যারা অল্প করে শুরু করছিলেন, তারা আজকে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারছেন। গ্রামে বসে মহিলারাও এই ব্যবসা করতে পারতেছেন। সো আপনি যদি ছাত্র হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। তৃতীয়ত, এই ব্যবসাটার বর্তমান সময়ে চাহিদা অনেক ডেভেলপ হয়েছে বা এই ব্যবসাটা খুব ভালোভাবে জনপ্রিয় হয়েছে। কিন্তু আমরা আসলে বাংলাদেশে বসবাস করেও এমন অবস্থা হয়ে গেছে যে প্রত্যেকটা জিনিসে ভেজাল খাইতে খাইতে আমাদের অবস্থা এমন যে আমরা আসলে অর্গানিক জিনিসটার কথা মুখ দিয়ে বলি ঠিকই, বা অর্গানিক জিনিসটা বলার পরও আমরা বিশ্বাস করতে পারি না। কি কারণে? অ্যাকচুয়ালি অর্গানিক জিনিসটা পাওয়া যায় না। সো আপনি যদি এই অর্গানিক প্রোডাক্ট উৎপাদন করতে পারেন, সেটা অর্গানিক কৃষি হতে পারে, অর্গানিক যে কোনো ফল হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেই জিনিসটা যদি আপনি উৎপাদন করতে পারেন সেই ক্ষেত্রে এই ব্যবসাটা খুব ভালো একটা ব্যবসা হতে পারে। আপনি রিসেন্টলি পত্রিকাগুলো ঘাটাঘাটি করলে দেখবেন কি মাইক্রো প্লাস্টিকের উপস্থিতি বিভিন্ন জায়গায়।
মানে মাইক্রোপ্লাস্টিক তেল থেকে শুরু করে নিয়ে টুথপেস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলে গেছে, মানে কল্পনার বাইরে। ইভেন পাস্তুরিত গরুর দুধে পর্যন্ত কি পাওয়া যাচ্ছে, এই মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। কেন? কারণ কি আমরা অর্গানিক জিনিসটা উৎপাদন করতে পারতেছি না বা অর্গানিক জিনিসটা উৎপাদন করতেছি না। আমাদের দেশের কৃষকরাও আজকাল কৃষি পণ্যতে আগের দিন কীটনাশক দিতেছেন, পরের দিন সকালবেলা এই প্রোডাক্টটা বিক্রি করতেছেন। তার মানে কৃষকরাও কিন্তু সাবধান না বা কৃষকরাও কিন্তু সচেতন না। কি কারণে? কারণ কি কৃষক বুঝতেছেন পরের দিন তার টাকা লাগবে। এখন পরের দিন কেন টাকা লাগবে? তার অবশ্যই দরকার, এই জন্য টাকা লাগবে। এখন পরের দিন যে টাকা লাগবে সেক্ষেত্রে পরের দিন প্রোডাক্টটা বিক্রি করতে হবে। কারণ প্রোডাক্টটা বিক্রি করবে কোথা থেকে? তার খামার থেকে। এখন খামারে আগের দিন যদি কীটনাশক স্প্রে না করে, তাহলে পরের দিন এই সবজি বা এই ফল সেটাতে কি দেখা যাবে? পোকামাকড় ছিদ্র করবে, অথবা দেখা যাচ্ছে কি এটা দেখতে সুন্দর দেখা যাবে না। এই জন্য আগের দিন কৃষক এখানে স্প্রে করতেছে। এই প্রোডাক্টটা আপনি কিনে নিতেছেন, খেয়াল করেন, আপনি কীটনাশক স্প্রে করা 7 দিনের ভিতরে একটা প্রোডাক্ট খাইতে পারবেন না, খাওয়ার নিয়ম নাই, সেটা আপনি পরের দিন খাচ্ছেন। কেন? কারণ কি আপনি জানেন না। কারণে আপনার অর্গানিক পণ্যের চাহিদা কেমন আছে আপনি বুঝতে পারতেছেন হয়তো বা। এখন এই অর্গানিক পণ্য উৎপাদন করবেন কেমনে? আপনি একজন সচেতন মানুষ হিসেবে আপনি এই কাজটা শুরু করতে পারেন। অল্প করে শুরু করেন। এখন আপনি বলছেন ভাই আমি অল্প করে শুরু করে সেই ক্ষেত্রে বিক্রি করব কোথায়? আপনি বাইরে বিক্রি করার চিন্তা পরে করেন। আপনি আগে নিজের পরিবারকে শিখান যে নিজের পরিবার কেমনে অর্গানিক পণ্যটা ব্যবহার করবে, নিজের পরিবার কেমনে আপনি সুস্থ থাকবেন, সেটা আগে প্রথম চিন্তা করেন। মানে উৎপাদন করে খালি বিক্রি করতে এমন না। বিক্রি করে আপনি কি করবেন? কোনো একটা জিনিস আপনি পারচেস করবেন। সো ওই পারচেসটা পরে করেন। আগে আপনি নিজে বেঁচে থাকার চেষ্টা করেন, নিজের পরিবারের জন্য আগে উৎপাদন করেন। নিজের পরিবারও তো অবশ্যই আপনি ধরেন দুধ উৎপাদন করে বিক্রি করেন, বিক্রি করে কিনে আসতেছেন, চাউল কিনে নিয়ে আসতেছেন, তাই না? সো চাউল কিনে নিয়ে আসতেছেন কেন? চাউল দিয়ে ভাত খাবেন এই জন্য। সো আপনি নিজে চাউলটা নিজে যদি উৎপাদন করতে পারেন, নিজে যদি দুধটা নিজে উৎপাদন করতে পারেন, তাহলে কিন্তু আপনি খরচ কমাতে পারতেছেন। এই খরচ কমানো আগে শিখেন, নিজের উৎপাদন করা জিনিস আগে খাওয়া শিখেন। তারপর কি করবেন? আপনার আশেপাশে পরিবার বর্গ যারা আছে বা আত্মীয় যারা আছে তাদের কাছে বিক্রি করা শুরু করেন। এইভাবে একটা কমিউনিটি যখন তৈরি হবে, তখন দেখবেন কি এই জিনিসটা আপনি অটোমেটিকলি বড় করতে পারবেন। কিন্তু আপনি প্রথম দিনই যদি লাভবান হওয়ার চিন্তা করেন, প্রথম দিন যদি আপনি অনেকের কাছে পৌঁছায় বিক্রি করার চিন্তা করেন, বা প্রথম দিনে আপনি যদি একদম অনেক বেশি লাভ করবেন এই চিন্তা করেন, সেই ক্ষেত্রে অর্গানিক পণ্য আর হয়তো বা আমরা ব্যবহার করতে পারবো না। কারণ কি অর্গানিকের কথা অনেকে বলেন যে আমরা একদম অথেন্টিক মধু দিই। কি কারণে? কারণ কি মৌচাক থেকে আমরা মধু দিচ্ছি, আসলে মৌচাক থেকে দিচ্ছে। কিন্তু কি করতেছেন? এই মৌচাকের ভিতরে তারা চিনির শিরা দিতেছেন। এই চিনির শিরাটা কোথায় দিতেছেন? মৌমাছির খাবার হিসেবে দিতেছেন। মৌমাছি এটাকে খাবে বা নেকটার হিসেবে গ্রহণ করবে, নিয়ে যায় কি করবে? সে মৌচাকের ভিতরে সে মধু হিসেবে উৎপাদন করে দিবে। মানে আপনি বুঝতেছেন, মৌমাছি সে নেকটার সংগ্রহ করতে কোথায় থেকে? সে ফুল থেকে। ফুল থেকে এখন সংগ্রহ না করে কি করতেছে? সে ডিরেক্টলি পাইতেছে কোথায়? সে তার মৌচাকের ভিতরে বা তার বক্সের ভিতরে। কোথায়? ওই বক্সের ভিতরে দেওয়া আছে কি? চিনির শিরা। চিনির শিরা থেকে সে মধু সংগ্রহ করে নিতেছে, নেকটা সংগ্রহ করে নিয়ে যায় সে তার মৌচাকের ভিতরে সেটাকে মধু হিসেবে উৎপাদন করতেছে। আপনি বুঝেন, মানে আমরা অর্গানিক বলি ঠিকই, কিন্তু অর্গানিকটা আসলে করতেছে কিনা সেটা একটা বড় বিষয়। আশা করি বুঝতে পারছি। সো এই কাজগুলো যদি আপনি করতে পারেন, অল্প অল্প করে শুরু করেন, ইনশাল্লাহ বড় কিছু করা সম্ভব। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।